শোনো, আজকে আমি যে মিটিং করার জন্য তোমাকে ডাকিছি, ডাকিছি হচ্ছে যে এইবার আমরা মানসির বাড়ি যে দাঁড়াইতে ওই জাকাত ফাতরা নেব না। তাহলে কিভাবে নিতে হবে? সিটি সিস্টেমে জাকাত ফাতরা হবে। আমি চিঠি লিখে দেবো, তোমরা সবাই এলাকার প্রত্যেকজনের বাড়ি যেয়ে দিয়ে আসবা। ওইখানে আমার ফোন নাম্বার থাকবে, আদবের সাথে একটা সালাম দেবা, দিয়ে বলবা যে চিঠিটা আমাদের উস্তাদ দিছে। ওস্তাদ দিছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ উস্তাদ দিছে, উস্তাদের নাম্বার এখানে আছে। তখন সে তো জিজ্ঞেস করবে কিসির নাম্বার কেন, তখন বলবো কি যে আমাদের ফকির কমিটির যে সভাপতি উনি বলিছে যে আপনাদের বাড়ি এসে দাঁড়াইতে রোদ্দুরির মধ্যে রোজা থেকে জাকাত ফাতের টাকা নিতে পারবে না, অনেক ক্লান্ত হয়ে যায়, তাই সে বলিছে জাকাত ফাতের টাকাটা যেন অবশ্যই বিকাশে নগদের জন্য দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারিছো? কথাটা বলবানি। তাহলে তোমার একটা কাজ করো, আমি তো এনে ক্লান্ত রোজা রয়েছি, তোমরাও তো রোজা রয়েছো মনে হয় না? হ্যাঁ সবাই রোজা, সবাই রোজা। যাই হোক, এলাকার প্রত্যেকটা বাড়ি বাড়ি দিয়ে আসো, যাও। প্রত্যেক বাড়ি দিয়ে আসবো চিঠি। আচ্ছা, যাও, যাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, ওই তোমাকে যে সিটিগুলো দেশটি কইলাম, হ্যাঁ এই সিটিগুলো কি সব দিয়েছো? হ্যাঁ আমি সব বাড়ি বাড়ি যাই, প্রত্যেকের বাড়ি যেয়ে পৌঁছে দিয়ে আসি। আর ওই নাম্বারগুলো নেক্সটগুলো নাম্বার নিয়ে আইছো? হ্যাঁ নাম্বার নিয়ে আসি, তো সবাই নাম্বার নিয়ে আসি। ও, তাহলে কিরাম কলে আর কিরাম নাম্বার দিলে আমি তো কিছু বুঝলাম না। এই ফোন তো একটা লোকও তো আমার বিকাশ নগদে টাকার পয়সা দিল না। নাম্বার আছে, সবার নাম্বার আছে? হ্যাঁ সবার নাম্বার তো আছে। তো তাহলে আমি একটা কাজ করো, জলি সাহেবের নাম্বার উঠাও দেনি। জলিল সাহেবের নাম্বার? হ্যাঁ উঠাও। জলিল সাহেবের নাম্বার ওই তো লাস্টে 79। ঠিক আছে নাম্বার ওইর গেটা দিতে গেলে কষ্ট হয়েছে, আমি বুঝলাম না। মার্কেট করবেন এই গোষ্ঠী শুদ্ধ হাজার হাজার টাকার মার্কেট করবেন। হ্যাঁ একটা ড্রিঙ্ক আছে। কই দাও। হ্যালো হ্যালো কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওই আমি ওই যে ফকির কমিটি সভাপতি করছি, বলছিলাম ওই যে আপনার বাড়ি একটা সিটি দিছিলাম না, ওই আমাকে সেই ফেতার টাকাটা দেবেন না আপনি? কি কালকে দেবেন? আরে ভাই, আপনার বউরে মার্কেট করতে শুনেছি 20,000 টাকা দিয়েছেন, শালিরে দিয়েছেন 10,000 টাকা, মায়েরে দিয়েছেন 10,000 টাকা, তাহলে সব টাকা 40-50 টাকা আপনার মার্কেটে চলে যাচ্ছে। সামান্য ফকিরে 110 টাকা আপনি ফেতার টাকা দেবেন, আর সেই টাকা দিতে গেলে আপনার কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আজকে দেবেন কালকে দেবেন, এই করতে করতে আপনার কাছে তো 2 লক্ষ টাকার উপরে হয়ে গেছে। হ্যাঁ, আর রাহেন মিয়া ওখানে ঝামেলা করে, ধর মেজাজটাই খারাপ হয়ে যায়। এই প্রত্যেকটা বাড়ি আজকে না কালকে এইগুলো করতে 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 এই এলাকায় প্রায় 1 কোটি টাকার উপরে বাকি পড়ে গেছে না আমাকে। তাতে পড়ে গেছে, তাই এই টাকা উঠাবো কবে? এটা বিরাট একটা সমস্যায় পড়ে গেলাম আমরা। আর আমরা জাকাতের টাকা কয় দেবো, কালকে দেবো? আমাকে বৌসল মেয়ে রয়েছে না, আমাকে মার্কেট করতে হবে না? অবশ্যই আমাকে সেবাই চিনি কিনা লাগবে না? কিনা লাগবে। কি ফাইলাম তো শুরু করে দিছে। ওই শ্যাম সাহেবের নাম্বারটা উঠো। সিয়ান সাহেবের নাম্বারটা শালার বড় লোক আমি একটু দেখে দিই। লাস্টে 45। বলেছে হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, ওই যে আমি ফোন দিয়েছিলাম আসলে ওই আপনার কাছে যে আমাদের যে ফেতরা দেওয়ার কথা ছিল না, আর ওই জাকাতের কইলাম যে আমাকে ছেলে ফেলে আছে 10টা লুঙ্গি দেবেন আর ওই মহিলাকে জন্য 5টা শাড়ি দেবেন, তা সেটা তো দিলেন না ভাই। কি কি কথা করছেন আপনি? দিয়ে দিচ্ছেন আপনার আমরা চিঠি দিচ্ছি রে, হ্যাঁ আমাদের অ্যাড্রেস লিখে দিচ্ছেন, আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দেবেন না? আর আমাকে বিকাশ নাম্বার নগদ নাম্বার নিছি, আপনারা কি শুরু করে দিচ্ছেন আমি বুঝলাম না। আমরা গরিব লোকে আমাকে কোনো মান সম্মান নেই, আমাকে কোনো ইদমিত নেই নাকি? আপনি আমাকে টাকা দিয়ে দিচ্ছেন। রাইন মিয়া রাইন ফাজলাম তো শুরু করে দিছে, মেজাজটাই খারাপ হয়ে গেছে। উস্তাদ কি হবে নিবার আমাকে? আরে আমি কি তো হবে, কোনো টাকা পয়সাই পেলাম না বাড়িতে, টাকার ক্ষেত্রে তো কেউ দিল না, সব বাকি পড়ে গেল। আমি এটা চিন্তা ভাবনা করেছি বুঝছিস? উস্তাদ কি চিন্তা করেছেন? চিন্তা ভাবনা করেছি এই জাকাত ফাতরা টাকা দিলে কষ্ট হয়ে যায়। আচ্ছা আমরা যদি জাকাত ফাতরা দিই, হ্যাঁ তাহলে কিরম হবে? এইটাই ভালো হবে। তাহলে যারা আমাকে জাকাত ফাতরা ঠিক মতন দিচ্ছে না, আমাদের হক আদায় করতেছে না, ঠিক আছে চল আমরাই আজকে থেকে ওদের জাকাত ফাতরা দেবো। হ্যাঁ চলেন, চল। আমরা এই জায়গা ক্ষেত্রে ওদের দিয়ে দেবো। মাথা ব্যথা।